বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। কি বন্ধুরা, কাছে ডেকে নেবে তো? গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো। দেখো, আমি অদ্রিজা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। তোমরা সবাই কি করছো? দেখো, আমি সকাল সকাল উঠতে কিন্তু আজকে একটু লেট করেছি, তাই আমার সমস্ত কাজ সেরে তোমাদের সাথে কথা বলতে আসতে একটু লেট হয়ে গেল, বুঝলে তো? কিন্তু তোমাদের সাথে কিন্তু কথা বলতে আসতে আমায় হবেই হবে। এটা করলে একদমই চলবে না যে আজকে কথা তোমাদের সাথে বলবো না। কালকে কিন্তু আমি লাইভে এসেছিলাম, সবাইয়ের সাথে কথা বললাম, খুব মজা হয়েছিল। সবাই কত কত কথা আমাকে জিজ্ঞাসা করছিল, আমিও কত কথা বললাম। তোমরা যারা এখনও আমার লাইভে জয়েন হতে পারছো না, তারা কিন্তু আমাকে অবশ্যই সাপোর্ট করো। আর আমি অনেকের লাইভেও জয়েন হয়েছি, আমি দেখলাম গিয়ে কত সুন্দর করে সবাই লাইভ করে। আর আমি তো মানে ওই আর কি তুতলে যাই কখনো কখনো, আবার কখনো কখনো তো মেসেজে রিপ্লাই দিতে দিতেই উঠে যায় 3-4টে। কিন্তু যাদের রিপ্লাই আমি দিতে পারি না, তারা কিন্তু কখনো ভুল ভাববে না, কখনো আমাকে ভুল বুঝবে না, ঠিক আছে? আমি চেষ্টা করি সবার রিপ্লাই দিতে। একটা দাদা লিখেছিল যে তুমি আমার রিপ্লাই দাও না, আমি আসবো না তোমার লাইভে। আমি দাদাকে বলেছিলাম, রাগ করো না দাদা, আসলে আমি তো ছোটো, তাই প্রত্যেকজনের রিপ্লাইটা পড়তে পড়তে অনেকেই অনেক বড় বড় করে লেখে, কমেন্ট করে, প্রত্যেকজনেরই কমেন্ট পড়তে পড়তে চলে যায়, উঠে যায়, যার জন্য পড়া হয় না। তাছাড়াও আমার তো নিজস্ব কিছু বক্তব্য থাকে, সে বক্তব্যগুলো বলতে গিয়েই উঠে যায় একের পর এক, যার জন্য ঠিকভাবে তোমাদের সাথে কথাও বলতে পারি না। আর তারপর তো এই নেটওয়ার্ক প্রবলেম রয়েইছে, কতবার যে আমার স্লো কানেকশান দেখিয়েছে ফোনেতে। তারপর রাত্রিবেলা পরশুদিন যখন এসেছিলাম, তখন তো ঘুরেই যাচ্ছে, মোটে আসছেই না। তো স্লো কানেকশানের জন্য আমি যে লাইভে ডিস্টার্ব হচ্ছে আমি বুঝতে পারছিলাম। অনেকেই বলছিল ভয়েস আসছে না, কেউ বলছিল ভিডিও আসছে না, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কেউ বলছিল আমার নেট বেশি নেই। তো সব সমস্যাগুলোকে নিয়েই একসঙ্গে আমি কয়েকটা লাইভ করে নিলাম, হয়ে গেল বেশ অনেকগুলোই লাইভ। প্রত্যেকটা লাইভেই আমি ভালোবাসা পেয়েছি, সবাই আমাকে খুব 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 ভালোবাসা দিয়েছে। তো অবশ্যই তোমরা যারা লাইভে আসবে আমাকে নয়, তোমরা একটু আগে থেকে জানাবে, হ্যাঁ? স্টোরি, আমার ফ্রেন্ডসদের বলছি স্টোরি দেবে, তারপর পোস্ট করবে। আমি দেখলে আমি অবশ্যই যাব। আর আমার লোকেদের লাইভে জয়েন হতে খুব ভালো লাগে, মজা লাগে। আগে একটু ভয় পেতাম, কিন্তু তারপর থেকে হয়ে গেছে, অভ্যেস হয়ে গেছে। তো জানো তো, আজকে কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বোধহয়, কেননা প্রথম সোমবারটা আমরা করেছি, আজকেও উপোস করতে হবে। কালকে নিরামিষ খেয়েছি, আজকে উপোস করব। আজকে স্কুল বোধহয় যাব না, মামন যেতে দেবে না আজকে স্কুল, কেননা উপোস করে তো আর স্কুল যেতে দেবে না। ওখানে গিয়ে কি না কি খেয়ে ফেলবো বাবা, তারপর আর এক ঝামেলা। তোমরা কারা কারা শ্রাবণ মাসের সোমবারগুলো করো, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের উপোস, তাই সকাল সকাল স্নান করেই এসছি। স্নান করে এবার মহাদেবের মাথায় জল ঢালবো। জল ঢেলে আজকে আমাকে তো সকালবেলা, সোমবার, আজকে সকালবেলা স্যার পড়াতে আসবে 7টা থেকেই, সেই জন্য রেডি হচ্ছি। দেখা যাক স্যার আসার আগে আমার সব কাজ কমপ্লিট হয় কি না। মামন বলেছে স্যার আসার আগে যদি সব কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে স্কুল যেতে দেবে, বুঝলে তো? আর ওই দেখো, মামন শাক বাজাচ্ছে, মামনের জল ঢালা কিন্তু হয়ে গেল। আমাদের বাড়িতেই কিন্তু শিব ঠাকুর প্রতিষ্ঠা আছে, সেখানেই আমরা জল ঢালি, আমাদের কোথাও যেতে হয় না। দিদিভাই, আমি, মামন সবাই ওখানেই ঢালি। শুধু আমরা নয়, আমাদের পাড়ার বেশ কয়েকটা আন্টিও ওখানেই ঢালতে আসে, বুঝলে তো? আমি ছোটোবেলা থেকেই দেখছি, তাই শিব ঠাকুরের প্রতি আমার একটা আলাদাই টান আছে, আমি শিব ঠাকুরের পুরো ভক্ত। আর মামনও কিছুটা, কিন্তু আমাকে মামন কোনোদিনও বারণ করেনি যে যে
শিব ঠাকুর নয়, আমাদের বাড়িতে অনেক রকমেরই ঠাকুর আছে, প্রায় বিভিন্ন রকমের বলতে গেলে। কালী ঠাকুর আছে, দুর্গা মায়ের একটা মূর্তি আছে, গোপাল তো আছেই, সরস্বতী আছে, লক্ষ্মী আছে, শিব দুর্গাও আছে, তারপর আর আর কয়েকটা বোধহয় আমি নাম জানি না। হ্যাঁ, আরও কয়েকটা আছে কিন্তু সেগুলো আমি এখন ভুলে যাচ্ছি। প্রথমে আমাদের ঘরে ছিল ঠাকুর ঘরটা, তারপর ঘর থেকে বেরিয়ে আলাদা একটা রুম করা হয়েছে, ঘরের সাথেই অ্যাটাচড, সেইখানে এখন ঠাকুর ঘর। তো মায়ের তো দেওয়া হয়ে গেল, আমি তোমাদের সাথে আর বেশিক্ষণ বকবক করব না, স্যারও পড়াতে চলে আসবে আর একটু পরেই। এখন তোমাদেরকে টাটাই বলতে হচ্ছে। ওকে, টাটা। আমার ভিডিও আমি অনেক ছাড়বো, দেখবে, হ্যাঁ, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। ওকে, টাটা, হ্যাঁ, বাই বাই, হ্যাভ আ গুড ডে।